হাই হ্যালো সো রিসেন্টলি আমার A7V চালানোর সৌভাগ্য হয়েছে অ্যান্ড এই ক্যামেরাটা আমি লাস্ট একদিন ধরে চালাচ্ছি অনেক কম সময় রিভিউ দেওয়ার জন্য বাট দিস উইল বি দ্য আনবক্সিং ভিডিও। বক্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি অ্যান্ড না পাচ্ছি, অলসো ডিসক্লোজার যে তোমরা যদি এখন A7V বাংলাদেশের পার্সপেক্টিভে নিয়ে থাকো, আমি জানি না বাইরের কান্ট্রিতে কী খবর, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে যদি নিয়ে থাকো তাহলে তোমাদের ক্যামেরার সাথে একটা হাই স্পিড কার্ড 258 জিবি, আই গেস 258 জিবি, অ্যান্ড অলসো একটা অরিজিনাল ব্যাটারি দিচ্ছে অ্যারাউন্ড লাইক 335 to 330 ডিপেন্ডিং অন তোমার দোকানদারের সাথে কেমন খাতিরদারি। সামওয়ান যে A7 অনেকদিন ধরে চালিয়ে আসছে অ্যান্ড A7 IV কোনো তোয়াক্কা করেনি যে আচ্ছা আমাকে আপগ্রেড করতে হবে কি হবে না, বাট A7V হাতে পাওয়ার পর দ্য ডিফারেন্সটা যে ক্যামেরা কিভাবে পারফর্ম করে আর ছবি কোয়ালিটি, সামওয়ান যে কালার গ্রেড করে, যেমন আমি কালার গ্রেড করে থাকি, ডিফারেন্সটা হচ্ছে হিউজ একটা ডিফারেন্স। অ্যান্ড সো ফার আজকে জাস্ট আনবক্সিং করা অ্যান্ড কিছু ছবি তোলা, পার্সোনাল কিছু ছবি তোলা, ছবির কোয়ালিটি, ক্যামেরার হ্যান্ডেলিং, ক্যামেরা গ্রিপ, ক্যামেরা যেভাবে ছবিগুলো প্রসেস করতেছে অ্যান্ড ছবির শার্পনেস, মাইন্ড ব্লোয়িং করা বিষয় একটা। আমি এখনো ভিডিও তেমনভাবে টেস্ট করিনি। আই উড লাভ টু সি দ্য ফুটেজেস অ্যান্ড কালার গ্রেড করতে চাই যে কীভাবে কালারগুলো আসতেছে। এতদিন ধরে 8 বিট ফুটেজ গ্রেড করে আসছি, এখন 10 বিট ফুটেজ গ্রেড করার সৌভাগ্য হবে। সো আই এম রিয়েলি ইগার টু ইউজ দিস ক্যামেরা। আই ডোন্ট থিঙ্ক আমি এটা স্ট্রিটের জন্য ব্যবহার করবো, কজ ফাইল সাইজগুলো হিউজ অ্যান্ড স্ট্রিট ফটোগ্রাফি করতে যখন বের হই তখন অনেকগুলো ছবি তোলা হয় অ্যান্ড লাইক একটা পুরো একটা হ্যাসেল যে ফাইল সাইজগুলো হিউজ ফাইল সাইজগুলো আসতেছে। I'm still gonna stick to my iPhone and Cybershot and like mid-range ক্যামেরাগুলো, but corporate কাজের জন্য I'll damn sure gonna be using this camera because of the low light capability and the sharpness and the 10-bit footage. So yeah, thank you আমার বকবকানি শোনার জন্য, and this will be the unboxing video. I hope you guys like it.